আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার মোবাইল কিবোর্ডের মধ্যে আপনার ছবি সেট করবেন। তো ফ্রেন্ডস, মোবাইল কিবোর্ডের মধ্যে আপনারা যে কোনো ছবি সেট করতে হলে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো কিভাবে আপনি মোবাইল কিবোর্ডের মধ্যে ছবি সেট করবেন। যেমন আপনারা যখন সেটিং করতে যাবেন একটা ছবি বেশি উঠবে আপনার যে ছবিটি আপনি লাগাবেন। আপনারা দেখছেন টেকনোদীপ ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি দীপু। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখন পর্যন্ত যদি আমাদের টেকনোদীপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। ফার্স্টে আপনি যে কাজটি করবেন, অবশ্যই আপনি প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি একটা লেখা সার্চ করতে হবে, যে লেখাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন লিখবেন যে কিবোর্ড ফটো, এই যে কিবোর্ড ফটো যখন আপনি লিখবেন, দেখবেন যে এখানে এই যে এই অ্যাপসটা আপনার সামনে শো করবে। যখন অ্যাপসটা আপনার সামনে শো করবে, আপনি এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি এটাকে ওপেন করবেন। এটার নাম হলো মাই ফটো কিবোর্ড। আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়েও আপনি এইটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এটাকে যখন আপনি ওপেন করবেন তখন হালকা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3, তার মানে তিনটা ধাপ রয়েছে। তো মাঝে মাঝে অ্যাড আসতে পারে, আপনি ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন যে 3টা ধাপ রয়েছে, এখান থেকে আপনি এনেবলে ক্লিক করবেন। তো যখন আপনি এনেবলে ক্লিক করবেন, এনেবলে ক্লিক করার পর মাই ফটো কিবোর্ড এটাকে আপনারা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখবেন যে ধাপ 2 চলে এসেছে। এখন আপনি এখান থেকে যে কাজটি করবেন, এখানে মাঝে মাঝে একটু অ্যাড আসে, আপনার নেট কানেকশন অফ রেখে যখনই করবেন তখন আর অ্যাড আসবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে ধাপে আসলে আপনাকে সুইচে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনার ইংলিশ আস, তারপরে মাই ফটো কিবোর্ড, তো এখানে ক্লিক করে আপনাকে এখানে ফিনিশে ক্লিক করতে হবে। জাস্ট ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন। জাস্ট পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। এখানকার কাজ শেষ। এখন আপনারা ফিনিশ দিয়ে দিবেন। যখন ফিনিশ দিয়ে দিবেন তখন দেখবেন যে এটা আপনারা একটা হোম পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি ডিকশনারি, ফন্ট স্টাইল, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ থিমস অ্যান্ড চেঞ্জ ইমেজ। তো আপনি চাইলে এই যে থিম, এখানে বিভিন্ন ধরনের থিম রয়েছে, আপনি এখান থেকে থিমও সেট করতে পারেন। এমনকি চাইলে এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, জাস্ট এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আপনারা যেভাবে ওই ফটোটা চেঞ্জ করবেন সেটা হলো আপনার ফটো লাগাবেন কিভাবে, এখানে আপনারা চেঞ্জ ইমেজে ক্লিক করবেন। তো যখন আপনারা চেঞ্জ ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে এই যে চয়েস মাই ফটো, এখান থেকে ফটোতে ক্লিক করতে হবে। জাস্ট চয়েস মাই ফটোতে ক্লিক করার পরে এখান থেকে চয়েস ফ্রম লাইব্রেরি, জাস্ট সেখান থেকে আপনি গ্যালারি চলে আসবে। তো এখান থেকে আপনাকে ফটোসে ক্লিক করতে হবে, তাহলে আপনার গ্যালারিতে চলে যাবে বিষয়টা। তো ফ্রেন্ডস, এখান থেকে আমার পছন্দের একটি ছবি লাগিয়ে নিব আমি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কয়েকটা ছবি রয়েছে। জাস্ট এখান থেকে আমার পছন্দের একটি ছবি আমি এখান থেকে লাগিয়ে নিব, আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি এই ছবিটা আমি আমার কি লাগাবো, জাস্ট এই ছবিটা লাগানোর জন্য আমি এই ছবিটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এটা এমন পেজ চলে আসবে। আমি মাপ মতো লাগিয়ে নেব, এখান থেকে রাইটে ক্লিক করব। যখন আমি ক্রপ করা শেষ হয়ে যাবে তখন রাইটে ক্লিক করার পরে দেখবেন যে এরকম আপনার কিবোর্ডের মধ্যে এরকম একটা পিকচার লেগে যাবে। পিকচার লেগে যাওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক নিয়ে বের হয়ে যাবেন। ব্যাক নিয়ে বের হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ম্যাসেজ অপশনে যাবেন। জাস্ট আমি মেসেঞ্জারে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই যে এইটার মধ্যে চলে গেলাম, যে এখানে আমি মেসেজ অপশনে যখন চলে যাব তখন দেখবেন যে এখানে আমার ছবিটা চলে এসেছে কিবোর্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার নাম লিখছি, এখানে কিন্তু আমার ছবিটা দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনার পছন্দের যে কোনো ছবি আপনি লাগিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি এনেবল করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।